আজকে আমার সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর এদিকে ছেলেও আজকে সকাল সকালে উঠে পড়েছিল, তাই আবার বেলার দিকে ঘুমিয়ে গেছে। তাই ভাবলাম আর বসে থেকে লাভ নেই, টুকিটাকি যে কাজগুলো থাকে আর কি, মানে সংসারের তো কাজের আর অভাব নেই, একদিকে হলে আর একদিকে কাজ বেরিয়েই যায়। মানে সংসার হলো এমন একটা জায়গা যেখানে তুমি যতই দেবে ততই যেন আরও লাগে, সেটা হোক টাকা কিংবা শ্রম। এই যেমন ধরো আমার সমস্ত কাজ আজকে হয়ে গেলেও এগুলোকে আমি না দেখে থাকতে পারলাম না। যদিও ঘরের যে কোনো কোণাতে হোক বা মানে ঝুল পড়ুক বা আয়নার কাজ একটু ধুলো পড়ুক, সমস্ত কিছু ধুলো মনে হয় আমার চোখেই পড়ে। আমি তাকাতে চাই না যে না আজকের দিনটা আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি একটু রেস্ট নেব, কিন্তু তাও আমি বসে থাকতে পারি না। আসলে নিজের সংসার নিজেকেই তো পরিপাটি বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাই আর বসেও থেকে লাভ নেই। তাই ভাবলাম আজকে এই কাজগুলো করে ফেলি। আর বিশেষ করে আমার ছেলের জন্যই আরও তাড়াহুড়ো করে করা, কারণ ও বিশেষ করে এই জানলার গ্রিলগুলোতে প্রচণ্ডভাবে হাত দেয়। তো কোনোভাবে ধুলো ঠুলো মুখে গেলে তাই সেগুলো আর ফেলে না রেখে সেগুলো পরিষ্কার করে ফেললাম। যদিও ধুলো তো জমতেই থাকে, আজকে আমি এই পরিষ্কার করলাম, দুদিন পর আবার যেইকে সেই। তো ডাস্টিংটা একটা কোনো ছোটোখাটো কাজ না, ডেলি করতে হয়, এটার পিছনে অনেকটাই সময় দিতে হয়। আর আমার মতো যাদের এরকম স্বভাব আছে আর কি, যে চোখে ধুলো পড়েই, তাদের তো আর কোনো সময় বসে থাকার জো নেই, এই কাজগুলো সবসময় আগে আগেই করে নিতে হয়। তো যাই হোক, আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেলেও এই জামা কাপড়গুলো কাচা হয়নি, তাই সেই জামা কাপড়গুলোকে সমস্ত কিছু ধুয়ে দিলাম। কিন্তু আজকে এত পরিমাণ গরম পড়েছে, জামা কাপড়গুলো ধুতে ধুতে ভাবছিলাম না, এবার যদি এগুলো কিছুক্ষণ রেখে আমি যদি পাখার তলায় না বসি তাহলে মনে হয় আর বাঁচবই না। তাই জন্য জামা কাপড়গুলো ধুয়ে ঠুয়ে ছাদে নেড়েই আমি তিনজনের জন্য গ্লুকন্ডি করে ফেললাম, মানে ঘরে সবার জন্য গ্লুকন্ডি করে ফেললাম। আর গ্লুকন্ডিটা খেয়ে একদম পাখার তলায় একদম শুয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম। তো আজকে এই অবধি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশের ফলো দিয়ে পাশে থেকো।